নাহলে আজকে বাংলাদেশের মধ্যে আপনি দেখছেন 53 বছর পর্যন্ত যারা দেশ পরিচালনা করলো কি অন্যায়ের মাধ্যমে দেশ চালাইল, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করলো। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমাকেও তো জেলে যাইতে হয়েছিল, কথা বলেন না কেন? আমার ভাই ছোট মুফতি ফয়জুল করিম, তাকে তো জেলে যাইতে হয়েছিল। সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খার, তাকেও তো জেলে যাইতে হয়েছিল। আমাদের 5 ভাইকে এই চরমনাই ঘটনা বিশ্বের আগ, সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমনের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিছি, এই যে বিশ্বের বাজারের ঘটনা। তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়জমা একে দিল, আবুল খার একে দিল, জিএমএ একে দিল, এবার মুসাদ্দিবুল আল মাদানি কে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজাটা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আসতে কর, আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বলছে। ফজমেও গেল জেলে, আবুল খার হুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বোঝেন তো তার কলিজাটা কেমন করে। হ্যাঁ, খালি আফসোস করে, শব্দ ছাইড়ে দিয়া। আল্লাহর কুতুব বলেন দেখতেও যায় নাই, জেলে দেখতেও যায় নাই। বলছেন মালিক তোমার উপর সফর্দ করে দেব, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর্দ করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা। আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট, একজন বিচারক। আবার আমাদের 5 বছর সাজা বহাল, মানে আবার আমরা 5 বছরের